হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে নতুন একটা রান্নার ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে রেসিপিতে থাকছে তেলাপিয়া মাছ এবং পুঁই শাকের পুঁই শাক না হচ্ছে আপনার আজকে রেসিপি তেলাপিয়া মাছ এবং পেঁপের রসা বা পেঁপে দিয়ে রান্না হচ্ছে আর কি। আপনারা দেখতে থাকুন। সর্বপ্রথম দেখলেন যে কড়াইতে তেল দেওয়া হলো এবং একটুখানি জাল দেওয়া হলো যাতে কড়াইটা গরম হয়, এবং পাশাপাশি যেটা করা হলো সেটা হচ্ছে আপনার জিরা দেওয়া হলো। জিরা সাধারণত উপকারী একটি ওষুধ হিসাবে কাজ করে থাকে, এই জন্য জিরা কিন্তু নিয়মিত আমরা খাই। এর পাশাপাশি আপনারা যে কাজটা করবেন, মাছটাকে আগে ভাজা করে নেবেন। দেখছেন আজকে কিন্তু মাছটা ভাজা দেখায়নি, আগের থেকে ভাজা করে রাখছিলাম আর কি। এখন যেটা দেওয়া হলো সেটা একটা মশলা দেওয়া হলো। মশলা বলতে কি হালকা, যেটা না দিলে না হয়, যেমন পেঁয়াজ রসুন একসাথে বাটা, কিছু অংশ আদার অংশ বাটা, এই জাতীয় যেগুলো একেবারে না দিলে নয় তরকারিতে, এইগুলো এর বেশি সাধারণত আমরা খাওয়া হয় না। বেশি গুরুপাক খাওয়া হয় না, লঘুপাক হিসাবে এইগুলো সাধারণত খাওয়া হয়। এই যে দেওয়া হলো লবণ, আর আপনারা সকলে দেখতে পাচ্ছেন তেলের পরিমাণও কিন্তু খুবই কম। এবার দেওয়া হলো মরিচের পরিমাণও দেখবেন যে খুব কম, মানে সম্ভবত তিনটা মরিচ তারপর কেটে দেওয়া, মানে যে কোনো বিষয় অর্থাৎ খুব কম পরিমাণ খাওয়া হয়। যেটুকু আমাদের একেবারে এখনই নয়, একেবারে প্রয়োজন সেইটুকু। এই যে পেঁপেটা কিন্তু আলাদাভাবে কিন্তু সিদ্ধ করে নেওয়া। পেঁপেটা আলাদাভাবে সিদ্ধ করে নিলে হয় কি, জালের পরিমাণটা কম লাগে। আলাদা সিদ্ধ করে নিয়ে তারপর কিন্তু দেওয়া, এবং আলাদা সিদ্ধ করে নিলে হয় কি, আলাদা একটা টেস্ট পাওয়া যায়, খাওয়ার একটা মজাই আলাদা। এখন হলুদ দেওয়া হলো এবং এটা একটু নাড়াচাড়া দেওয়া হবে, যাতে অন্তত সমস্ত মশলাগুলো, হলুদ বা লবণ যাই বলেন না কেন, সবগুলো তরকারির সাথে মিশে থাকতে পারে আর কি। আলাদা একটা রং আসবে, দেখতে পাবেন। হ্যালো ভিউয়ার্স, আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেতে। দেখছেন যে খুন্তি দিয়ে নাড়াচাড়া দেওয়া হচ্ছে। খুব সুন্দর আর ঘরোয়া পদ্ধতিতে বা উপায়ে রান্না হচ্ছে। আসলে কিন্তু কালার একটু অন্যরকম দেখাচ্ছে, কারণ যেহেতু মশলার পরিমাণ কম, তার কারণে। এবার কিছু সময় ধরে জাল দিয়ে নেবেন বা তাপমাত্রা বৃদ্ধি করে জাল দিতে থাকবেন। তারপরে বেশি জাল দেওয়া লাগবে না, কারণ এই যে পেঁপে যেটা রান্না হচ্ছে এটা কিন্তু আগে থেকে সিদ্ধ করে নেওয়া, এর কারণে। এখন যদি বলেন যে ঢেকে দেওয়ারও প্রয়োজন নেই, কারণ ঢেকে দেওয়া লাগবে না, এই কারণে পেঁপে কিন্তু আগের থেকে সিদ্ধ করা, এর কারণে। কোনোভাবেই যদি জাল দেওয়ার পরে যদি আপনার পানি দেওয়া হয়, তাহলে কিন্তু দেওয়ার পরই হালকা একটু ঢেকে দিলে হবে। তারপর দেখবেন এক পর্যায়ে শেষ হয়ে গেছে রান্না আর কি। রান্না কিন্তু শেষ প্রান্তে, যথেষ্ট জাল দেওয়া হলো, তাপমাত্রা বৃদ্ধি যথেষ্ট হয়েছে, আর জাল দেওয়া হবে না। এরপরে শুধুমাত্র পানি দিয়ে
কিছুক্ষণ ধরে জ্বালানো হবে, তারপর ঢেকে দিয়ে হয়তো 1-2 মিনিট পরে কিন্তু নামাই দেওয়া হবে তরকারি। এই তো আপনারা দেখতে পাচ্ছেন যে নিচের প্রান্ত কিন্তু পুড়ে যাচ্ছে। এখন কিন্তু জল দেওয়া হলো। হ্যাঁ, আস্তে আস্তে যাবে এবং জাল দিতে থাকবে এবং একটু ফুটতে থাকবে আর কি। এই যে ঢেকে দেওয়া হলো, ঢেকে দেওয়ার কিছুক্ষণ পরে কিন্তু দেখছেন আপনারা এরপরে মাছ দেওয়া হলো। মাছগুলো আগে দেওয়ার কারণ হচ্ছে সাধারণত এগুলো যাতে তরকারির যে অংশগুলো বা ঝোল সাধারণত যাতে মাছের সাথে অন্তত একটু হলেও অন্তত পানিতে ভিজে থাকে, তরকারির ঝোলের সাথে ভিজে থাকে, তার জন্য আলাদা একটা টেস্ট পাওয়া যায় আর কি। কিন্তু এটা যদি সাধারণত কোনো কিছু না পায়, জাল না হয় মাছটা কিন্তু ওই যে পোড়া পোড়া অবস্থা বা যেটা আমরা ভাজা করা ওই অবস্থা থেকেই যাবে। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর পরিবেশে রান্না হচ্ছে। আমরা আপাতত কিন্তু সাধারণত গ্যাসের চুলায় রান্না করি, মাঝে মাঝে লার্কি অথবা কাঠ দিয়ে করা হয়। এখন আপাতত এই মুহূর্তে ব্যবহার করছি না আমরা। এই যে এবার খাওয়া হচ্ছে, আমি খাচ্ছি, ছেলে আছে, মা এবং মেয়ে পরে খাবে। ধন্যবাদ সকলকে বন্ধুরা পরবর্তী ভিডিও দেখার জন্য।